একুশে বইমেলার প্রস্তুতি চলছে পুরো উদ্যান জুড়ে। ভেসে আসছে হাতুড়ির টুকটাক শব্দ। একুশে বইমেলাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সরগরম চারদিক। ধীরে ধীরে গড়ে উঠছে বইয়ের স্বপ্ন নগরী। কেউ পেরেক বসাচ্ছেন, কেউ মাপ মিলিয়ে কাঠ কাটছে মনোযোগে। এই ব্যস্ততার মাঝে চোখে পড়ে এক দল তরুণকে। কেউ ঢাকার বাসিন্দা, কেউ এসেছেন যশোর বা বরিশাল থেকে। ভিন্ন জেলা, ভিন্ন অভিজ্ঞতা, তবুও লক্ষ্য একটাই, একুশের চেতনাকে ধারণ করে গড়ে তোলা বইমেলার প্রাঙ্গণ। আগামী 25 ফেব্রুয়ারি শুরু হবে বইমেলা। নিজেদের স্টলে বসেই আড্ডায় মেতে ওঠেন তারা। আলোচনা চলছে প্রিয় লেখক, নতুন বই এবং মাসব্যাপী আয়োজন নিয়ে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শহীদ মিনার। কয়েকটি ইটজোড়া দিয়ে তারা নির্মাণ করেছেন একটি প্রতীকী শহীদ মিনার। সেখানেই ভাষা শহীদদের প্রতি নিবেদন করেছেন গভীর শ্রদ্ধা। তাদের কেউ কেউ কবিতা আবৃত্তির মাধ্যমে স্মরণ করছেন ভাষা আন্দোলনের বীর শহীদদের। উচ্চারিত হচ্ছে আবেগঘন পঙ্গক্তিমালা। শহীদ রফিক, জব্বার, বরকত সহ সকল শহীদের আত্মদানের কথা উঠে আসে তাদের কণ্ঠে। প্রতিটি শব্দে যেন প্রতিধ্বনিত হয় ভাষার অধিকার রক্ষার অঙ্গীকার। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলায় অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। আসসালামু আলাইকুম, আমি হুমায়রা সামিয়া আভা অ আ কখর সাথে যুক্ত হয়েছি ফেসবুকের মাধ্যমে। এবং এখানে আমি একটি দেখেছিলাম যে প্রতিবেদন দেওয়া হয়েছিল। এখানে বলা হয়েছিল যে অ আ কখের আজকে 72 নম্বর স্টলে এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি শহীদ মিনার এবং এখানে আমাদের একটা মিলন মেলা হতে যাচ্ছে। সেখানে আমি তথ্যটি সাকিব ভাইয়ের মাধ্যমে পেয়েছি এবং আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম ছিল, সেখানে আমি কবিতা আবৃত্তি শেষ করে আজকে এখানে যুক্ত হয়েছি। এবং এত সুন্দর একটি শহীদ মিনার তৈরি করেছে, আমি আসলে দেখেই ছোটবেলার স্মৃতির সাথে যুক্ত হয়ে গিয়েছে এবং আমার অনেক ভালো লাগছে। তরুণদের মতে ভাষার চর্চা না হলে কোনো ভাষাই শক্তিশালী থাকে না। পরিবর্তনের মধ্য দিয়েই বাংলা ভাষা আরো জীবন্ত, প্রাসঙ্গিক হয়ে টিকে থাকবে, এমনটাই মনে করছেন তারা। ভাষা নদীর মতো, নদীর স্রোতের মতো বহমান। সেটা আমরা যদি হুমায়ুন আজাদের দুইটা বই পড়ি, লাল নীল দীপাবলি এবং কত নদী সরোবর, এই দুইটা বইতে বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার জীবনী সম্পর্কে বলা হয়েছে। এবং এই বই এর আলোকে আমি বলতে পারি যে ভাষা কখনো হারিয়ে যায় না। যে ভাষার যদি চর্চাটা না থাকে সেক্ষেত্রে ভাষাটা হারিয়ে যাবে। আর বাংলা যেহেতু ভাষাটার চর্চা আছে, বিশাল একটা সংখ্যক মানুষ বাংলায় কথা বলে। শুধু যে বাংলাদেশিরা কথা বলে বাংলায় তা কিন্তু না। তবে হ্যাঁ, ভাষার পরিবর্তন হবে। ভাষা যেহেতু নদীর মতো পরিবর্তনশীল, নদী যেমন তার বাঁক বদল করে, তেমনি আমাদের ভাষাও বাঁক বদল করবে, ভাষারও পরিবর্তন হবে। তবে এটা বিকৃত হচ্ছে না সমৃদ্ধ হচ্ছে, এটা যারা ভাষা নিয়ে কাজ করে তারা বলতে পারে। বিভিন্ন ভাষাভাষী মানুষের ভিড়ের মধ্যেও তারা নিজ নিজ মাতৃভাষায় কথা বলাকেই গর্ব বলে মনে করেন। ভাষাই মানুষের আত্মপরিচয়ের প্রথম ঠিকানা। ভিন্নতা থাকলেও মাতৃভাষার টান এক অদৃশ্য বন্ধনে সবাইকে যুক্ত করে রাখে বলছেন তারা। আমি যখন কথা বলি সবসময় চেষ্টা করি যশোরের যে ভাষা আছে বা আমি যে ভাষায় কথা বলি ওইটাই ভাষা। আমার নাম সাগর বললে আমি খাইতেছি, আমি যাইতেছি, আমি এই কাজটা করতেছি, এইভাবে আসলে কথা বলি আর কি। এবং আমার মনে হয় এইটা একটা আমার প্রাউড ফিলি বলা উচিত যে আমরা এই ভাষায় কথা বলতে পারি এবং এই ভাষাটাকে সাদরে আমন্ত্রণ বা গ্রহণ করা উচিত। আমি সুশান্ত বিশ্বাস, আমার গ্রামের বাড়ি বরিশালে। আমি ছোটো থেকেই বড় হয়েছি বরিশালে। তবে আমার জীবনে একটা আফসোস রয়ে গেছে, কারণ আমি পরিপূর্ণভাবে বরিশালের ভাষা কখনো শিখতে পারি নাই। এখানে শিখতে না পারার একটা কারণ হচ্ছে আমার বাড়ি গোপালগঞ্জ এবং বরিশালের সীমানায়। ঠিক আছে, এখানে বরিশাল যে আঞ্চলিক ভাষা চলে এছাড়া একটু ভিন্ন ধরনের চলে। এখানে মোটামুটি বইয়ের মতোই ভাষাটা। আমি মাঝে মাঝে দুষ্টুমি করে এই ভাষাটার নাম দিচ্ছি। একবার বলছি এটা হচ্ছে বরিগঞ্জ, একবার বলি হচ্ছে গোশাল। গোশাল বললে খারাপ শোনা যায়, গোপালগঞ্জের গো আর বরিশালের শাল, তাই এই কারণে ওইটা পাল্টাই বরিগঞ্জ দিয়ে দিচ্ছি। বরিশালের বরি আর গোপালগঞ্জের গঞ্জ। আবেগ ভরা কণ্ঠে তারা উচ্চারণ করেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটি শুধু পঙ্গক্তি নয়, বরং মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা ও অঙ্গীকারের প্রকাশ। তাদের কাছে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, হৃদয়ের অনুভব ও জাতিসত্তার প্রাণ। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।